Alright, class 6, chapter 8, science chapter 8, page 74, topic fish. Now activity 8, make a paper boat. कागज नौका बनाते बोलছে, put it in water and push it, एक सेकंड, तो पेपर बोट बनाते बोलছে and push it with one narrow end pointing forward. Narrow end মানে সামনের দিকে তো একটু সরু থাকে, সেদিকে ঠেলতে বলছে। Now did it go into the water easily? সহজে চলে যাবে কি, আসান সে চলে যাবে কি নেই? কেন চলে যাবে না, আরাম সে যাবে। সামনে তো সরু থাকে, आराम से চলে যাবে ওটা। अरे गलेगा तो बाद में, लेकिन पहले तो जाएगा, एकदम से तो नहीं गलेगा। একটু ভালো কাগজ নিয়ে চট করে গলবে না। যেগুলো দেখবি জেরক্স এই যে পেপারগুলো থাকে, জেরক্সের পেপারে যে প্যাকেটগুলো থাকে, এই এটা চমকিলে, এটা বানালে তো আরাম সে মানে চিড়িয়েই হবে না। সো নাও হোল্ড দ্য বোট সাইডওয়েজ। দেখো নাম্বার বি, লুক অ্যাট ফিগার নাম্বার বি, সাইডওয়েজ, ঠিক আছে, ফ্রম দ্য ব্রড সাইড, যেদিকে চওড়াটা আছে। সাপোজ দিস ইজ দ্য বোট, এটা বোট হচ্ছে, এই দিকটা ন্যারো সাইড, এই দিকটা ঠিললে আরামসে যাবে। এবার এই দিকটা করে ঠিলতে বলছে, এসে এরম করে এই দিকে, ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য বোট টু গো, কেন এইদিকে বেশি আটকাবে। ইউ ক্যান সি দ্য বি ফিগার, এটা সামনের দিকে ঠিলছে, ঠিক আছে, সাইডওয়েজ। আর ইউ এবল টু মেক দ্য বোট মুভ ইন ওয়াটার ওয়েন ইউ পুশ ইট ফ্রম দিস সাইড? হবে ভেরি লিটল, ভেরি লিটল। এটা কেন বোঝালো? এটা বোঝানো হলো রিগার্ডিং দ্য শেপ অফ দ্য ফিশ। নট অনলি দ্য শেপ অফ দ্য ফিশ, shapes of racing cars, aeroplanes and many other things which go on the road বা in the air. সাবমেরিন আছে, শিপ, জলে জাহাজও আছে, তাদের শেপটা কেমন থাকে? ইট ইজ কল্ড স্ট্রিমলাইনড। এই যে শেপটা থাকে, দিস কাইন্ড অফ শেপ, যেটা সামনে থেকে ন্যারো, সামনে থেকে সরু, পিছনে মোটা, this type of shape is called streamline. You can see next page. Now have you noticed that the shape of a boat is somewhat like a fish? বোটের নৌকাটা আর ফিশের শেপটা অলমোস্ট সিমিলার, সামনের দিকে সরু, পিছনটা মোটা, আর এরকম টাইপের থাকে। দ্য হেড অ্যান্ড টেল অফ দ্য ফিশ আর স্মলার দ্যান দ্য মিডল পোর্শন অফ দ্য বডি। তা বলছে মাথাটা টেলটা একটু ছোট থাকে মেন বডি থেকে। দ্য বডি টেপার্স অ্যাট বোট এন্ডস, এবং দুই দিকে টেপার্স মানে একটু সরু হয়ে আসে, মোটা থেকে সরু, মোটা সে পাতলা, লাইক দিস। এই যে আমাদের হাতটা দেখতে পাচ্ছ, এরকম টাইপের থাকে, এদিকে মোটা, পিছন দিকটা সামনের দিকটা সরু থাকে। দিস বডি শেপ ইজ কল্ড স্ট্রিমলাইন। কেন দরকার? ওয়াই ডু উই নিড দিস টাইপ অফ শেপ? দ্য শেপ ইজ সাচ দ্যাট ওয়াটার ক্যান ফ্লো অ্যারাউন্ড ইট ইজিলি অ্যান্ড অ্যালাউ দ্য ফিশ টু মুভ ইন ওয়াটার। যাতে জলের মধ্যে ফিশটা ইজিলি, জলটা কেটে, পানিকে কাটতে হওয়া, জলটা কেটে সহজে বেরোতে পারে। দ্য স্কেলিটন অফ দ্য ফিশ ইজ কভার্ড উইথ স্ট্রং মাসলস, এবং যে স্কেলিটনটা থাকে মাছে অনেক স্ট্রং মাসলস থাকে। ডিউরিং সুইমিং মাসলস মেক দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বডি কার্ভ টু ওয়ান সাইড অ্যান্ড দ্য টেল পার্ট সুইংস টুয়ার্ডস দ্য অপোজিট সাইড। মানে মাথাটা যদি এরকম হয়, ল্যাশটা এইদিকে হবে, অপোজিট ডাইরেকশন। মাথাটা এরকম হলে, এরকম হলে ল্যাশটা এরকম, আর মাথাটা এরকম হলে ল্যাশটা এরকম। এসি তো যাতা হয়, এরকম কি একা বেঁকা হয়েই তো মাছগুলো যায়। দেখেছিস তো, মাগুর মাছ, ল্যাটা মাছ, সব মাছই এরকম করে যায়। The fish forms a curve. You can see the picture also. The fish dewa ache to. Picture is given. Forms a curve as shown in figure 8.24. Then quickly the body and tail curves to the other side. This makes series of such jerks, and this is very fast. এটা খুব তাড়াতাড়ি হয়। এটা থেকে সিরিজ অফ জার্কস মানে ঝটকা, ঝটকা। এটা থেকে মাছগুলো ইজিলি সামনের দিকে মুভ করতে পারে। This is helped by the fins of the tail. আর এর সঙ্গে কি হেল্প করে? ডানাগুলো, ফিন্সগুলো। ফিন্স আর প্রেজেন্ট ইন দ্য টেল, লেজে থাকে এবং সাইডেও থাকে, তাই তো। ইউ ক্যান সি দ্য ফিন্স। Fish also have other fins on their body which mainly help to keep the balance of the body and to keep direction. আরও ফিন্সগুলো থাকে সামনের দিকে, এগুলো কি ব্যালেন্স করার জন্য প্লাস মুভ করার জন্য। Did you ever notice that underwater divers wear fin-like flippers? আসলে fin-like flippers on their feet to help them move easily in water. डाइवर देखेছো कालो पूरा पड़े एकदम माथा থেকে পা পর্যন্ত, उनका पैर जैसे पैरों में भी फिन लगा हुआ रहता है, पैर में, हाथेर दिकेও, so that they can swim easily under the water.
Now how do snakes move? Snakes টা কিভাবে মুভ করে? Now have you seen a snake slither? Slither means যে ফিসলে ফিসলে স্লিপ করে করে যেটা যায়, that is called slithering. The snake's movement is called slithering. Now snakes have a long backbone. তাদের যে শীট দাঁড়িটা, যে পিঠ কা रीढ़ का हड्डी होता है লম্বা থাকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। They have many thin muscles, পাতলা মাসেলস থাকে অনেকগুলো। They are connected to each other even though they are far from one another. তো এই যে মাসেলসগুলো থাকে সব এক অপরে কানেক্টেড, যদি দূর দূর কিন্তু সব এক অপরে কানেক্টেড থাকে। বোমের লড়ি দেখি, পটাকি की लड़ी देखा होगा अपना, তুবড়িগুলো থাকে একসঙ্গে, লাল যে পটকাগুলো একসঙ্গে দড়ি দিয়ে বাঁধা থাকে, জ্বালালেই সব একসাথে পটপট পটপট চলে। সেরকম ধরতে পারি আমরা ওই যে মাঝখানে দড়িটা, সেটা হচ্ছে ব্যাকবোন, আর সাইডে সাইডেগুলো মাসেলস, সব একসঙ্গে কানেক্টেড আছে। মাসেলস অলসো ইন্টারকানেক্ট দ্য ব্যাকবোন, রিবস অ্যান্ড স্কিন। তো মাসেলসগুলো ব্যাকবোন প্লাস রিবস মানে ছাতির হাড়গুলো, সিনে কা হাড্ডি এবং স্কিন সঙ্গেও কানেক্টেড আছে। দ্য স্নেকস বডি মানে টোটাল এভরিথিং ইজ কানেক্টেড, হোল বডি, তবে গিয়ে গোটা বডিটা ওদের একসঙ্গে নড়ে। দ্য স্নেকস বডি কার্ভস ইনটু ম্যানি লুপস। লুপস মানে এই যে ব্যাকগুলোকে বলে লুপস, এই যে গোল গোল ইউ জैसा শেপ, দ্যাট ইজ কল্ড দ্য লুপস। ইচ লুপ অফ দ্য স্নেক গিভস ইট আ ফরওয়ার্ড পুশ বাই প্রেসিং अगेंस्ट দ্য গ্রাউন্ড। তা প্রত্যেকটা যে লুপ থেকে আবার যখন ঘষে তখন আবার একটু এগিয়ে যায়। অ্যান্ড নট ইন আ স্ট্রেট লাইন, আর এই কোনোদিন স্ট্রেট সোজা যায় না, দেখবে নো স্নেক গোস স্ট্রেট, সব মুভ করতে হবে, দেখতেই হবে। Now we have learned about the use of bones and muscles for the movements of different animals. Paheli and Bojo have many questions in the sacks about the different movements in animals. So must you be having many unanswered questions buzzing your minds? তো এখানে বলছে অনেক কিছু মুভমেন্টস আমরা দেখলাম। তা পহেলি বোঝো তো প্রত্যেকটা চ্যাপ্টারই পাবে, দিস ওয়ান বয় অ্যান্ড আ গার্ল, এটা বলছে মাথায় অনেক কিছু কোয়েশ্চেন্স রয়েছে। এখানে বলছে দ্য এনশিয়েন্ট গ্রিক ফিলসফার অ্যারিস্টোটল ইন হিজ বুক গেট অফ অ্যানিমালস asked himself these questions. তা এই যে ছিলেন ফিলসফার যিনি বইটা লিখতেন সায়েন্সের ব্যাপারে, আর গেট অফ অ্যানিমালস মিনস গেট মানে মুভমেন্টস, তাই তো? তো উনি এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ওনার বইয়ে লিখেছিলেন যে হাউ অ্যানিমালস মুভ, কী করে চলাফেরা করে। না ওয়াই ডু ডিফারেন্ট অ্যানিমালস হ্যাভ দ্য বডি পার্টস দ্যাট দে ডু হ্যাভ অ্যান্ড হাউ ডু দিস বডি পার্টস হেল্প অ্যানিমালস টু মুভ দ্য ওয়ে ডু। তো উনি লিখেছিলেন কীভাবে এত বডি পার্টস হয়, আর বডি পার্টসরা কী করে হেল্প করে, কী করে মুভ করে। যেমন উই লার্ন দ্যাট বার্ডসের ফোর লিম্সগুলো কিসে কনভার্ট, ফোর লিম্সগুলো উইংস, এটা ফোর লিম্স। আর কিছু কিছু অ্যানিমালস যেগুলো হপ জাম্পিং করে তাদের হাইন্ড লিম্স আর ভেরি স্ট্রং, যেমনি ক্যাঙ্গারু, তাদের হাইন্ড লিম্সগুলো খুব স্ট্রং হয় এগুলো, যাতে ওরা ইজিলি জাম্প করতে পারে। Now what are the similarities and differences in these body parts between different animals? How many body parts are needed by different animals for moving from place to place? Why do legs for humans and 4 for cows and buffaloes? কেন মানুষদের দুটো পা আর কাউ বাফেলোর জন্য চারটে কেন দরকার? Many animals seem to be having an even number of legs. আর অনেক অ্যানিমালসের ক্ষেত্রে ইভেন মানে 2, 4, 6, 8, যেমনি ইনসেক্টস 6টা করে থাকে তাদের। Now why is the bending of our legs different from that of our arms? আমাদের লেগসগুলো এইভাবে বেন্ড করে, আর আমাদের আর্মসগুলো আলাদাভাবে বেন্ড করে। লেগসের মতন আমাদের আর্মসগুলো বেন্ড করে না, কিন্তু কেন, তাই তো? সো মেনি কোয়েশ্চেন্স আর পারহ্যাপস উই লুকড ফর সাম আনসার্স থ্রু আওয়ার অ্যাক্টিভিটিস ইন দিস চ্যাপ্টার। তা আমরা আনসার্সগুলো দেখলাম, কেন আমাদের যদি পাগুলো এইভাবে না মুভ করে, এইভাবে যদি বেন্ড না হয়, আমরা কিন্তু সামনে যেতে পারবো না। আমাদের হ্যান্ডসগুলো যদি এইভাবে মুভ না করে, আমরা হ্যান্ডসের মুভমেন্টগুলো করতে পারবো না। এইটা যদি এখানে বল এন্ড সকেট জয়েন্ট যদি না থাকে, আমরা হাতগুলো ঘোরাতে পারবো না। সো অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য অ্যানিমালস, যেমন দরকার, এগুলো আমরা দেখেছিলাম যে যেটা পড়ে সব এই পড়ে हम लोग, এগুলোই পড়েছি আমরা। যেমন যা দরকার তেমন তাদের ভগবান বানিয়েছে। বার্ডস দে নিড টু ফ্লাই, সো দে হ্যাভ হোয়াট কাইন্ড অফ বোনস, হলো বোনস। তাদের দে অলসো হ্যাভ 4 লিম্স। আমাদেরও 4টে লিম্স আছে, কাউসের 4টে লিম্স আছে, ডগস অলসো হ্যাভ 4 লিম্স। কিন্তু ওদের বার্ডসের 2টো লিম্স ফেদার মানে উইংস, 2টো পা। আমাদের 2টো হাত, 2টো পা। কাউ বাফেলো 4টেই কিন্তু পা, 4টে না, 2টো হলে তো হবে না, 2টো পায়ে দাঁড়াবে গরু? এত বড় বডি কি 2টো পায়ে দাঁড়াবে?
দিয়ে দুটো বাকি দুটো নিয়ে ঘাস খাবে, তো ওটা কার্টুনে পসিবল, রিয়ালিটি ইটস নট পসিবল। সো অ্যাকর্ডিং টু দ্য শেপ, সাইজ অ্যান্ড দেয়ার নিড, তাদের কেমন দরকার, এভরিথিং ইজ মেড, তাই তো? হয়ে গেল। একটা টপিক আছে, কি আছে? যোগা ফর বেটার হেলথ। উই অল নো দ্যাট যোগা is an invaluable gift of the ancient Indian tradition. Indian tradition মানে ভারত কি সংস্কৃতি, ভারতের সংস্কৃতির একটা দেন, যেটা অনেক দিন আগে থেকে দিয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে इसका जरूरत बढ़ रहा है, मनुष्य को इसका जरूरत समझ में आ रहा है, মানুষ বুঝতে পারছে যোগা কত দরকার। The United Nations declared 21st June as International Day of Yoga. So এটা আন্ডারলাইন করে রাখবে, 21st June International Day of Yoga. Yoga keeps a person healthy. It helps in keeping the backbone erect, soja, enabling you to sit straight and not slouch. যেটা থেকে আমরা সোজা বসতে পারি, স্লাউচ মানে এরকম মুড়তে নিয়ম লোক, বেন্ড হয়ে যায় না। Many postures in yoga require you to lift your own weight, which help in making the bone strong and help ward off osteoporosis. Osteoporosis is a bone disease, যেটাতে হাড়গুলো উইক হয়ে যায়, বেন্ড হয়ে যায়। কিন্তু অনেকগুলো যোগা এক্সারসাইজ থাকে, দেখবি কোমরে হাত দিয়ে মাথা নিচু করে উপরে, অনেকগুলো আছে, অনেক আসানাস আছে, যেসব বডি ওয়েটটা তুলতে হবে। সেটা করে স্লোলি প্র্যাকটিসিং ইট মেক্স আ মাসলস অ্যান্ড বোন স্ট্রং, যেটা উমর হলে, বয়স হলে কিন্তু অনেক ইয়ে থাকবে। নরেন্দ্র মোদী, আরও কত আছে, এমনি বললাম, আমি জানতাম না, অ্যাকচুয়ালি বিজি থাকি। নরেন্দ্র মোদী কত 65 না 70 years old, ঠিক আছে, लेकिन अभी लगता है कि इतना जोश से लग रहा है, नहीं लगेगा। বাড়িতে দেখবে আমাদের দাদু ঠাকুমা অনেকজন আছে 70-65, বা আমার বাবাগুলোই দেখবে, हमारे पापा लोग को अगर देखेंगे तो कितने सब सफ़ेद बाल हो गए, ऐसे हो गए, उतना लग रहा नहीं, बा पापा अगर हमारे पापा अगर 10 साल बाद और कैसे दिखेंगे। सो मोदी जी ने सुना है कि ही यूजेस टू डू योगा रेगुलरली, योगा मेडिटेशन, लॉट ऑफ बेनिफिट्स, अनेक लाभ है। क्लियर? नेक्स्ट, yoga keeps a person healthy, it helps in keeping the backbone erect, এটা বললাম। many postures in yoga, এটা বললাম। now it also helps in relieving joint pain, which is mostly observed in elderly people. It tunes all muscles in the body and keeps them active. so muscle tunes মানে ঠিকঠাক কন্ডিশনে রাখে, ভালো কন্ডিশনে রাখে, ঠিকঠাক করলে জয়েন্ট পেন, जोड़ों में जो दर्द होता है, জয়েন্টে যে ব্যথা, সেটাও কমে যায়, অ্যাক্টিভ থাকি আমরা, চুস্ত। ইট কিপস দ্য হার্ট হেলদি অ্যান্ড মেক্স ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি, হার্টটা ভালো থাকে এবং ভালো কাজ করে। সার্টেন যোগা পোস্টার শুড বি পারফর্মড আন্ডার দ্য সুপারভিশন অফ এ ট্রেন পারসন। বলছে কিছু কিছু যোগা আছে যেগুলো ট্রেনিং ভালো করে নিয়ে, যে জানে, ওর থেকেই শিখে করতে হয়, নিজে থেকে সব কিছু করলে হবে না, উল্টো পাল্টা হলে সাইড এফেক্ট হয়ে যাবে। তাহলে একটা কাজ তোদের থাকছে আজকে, মানে বাড়িতে করে কালকে ডিসকাস করব। 1, 2, 3 সবকটাই দিলাম, হয়তো বেশি কোয়েশ্চেন নাই, এক্সট্রা কোয়েশ্চেন আমি দেবো, এগুলো তোরা বই দেখে করে হেল্প নিয়ে করবি খাতায়, তোমার আই উইল ডিসকাস, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1 to 4, আর তো কিছু না, এক্সট্রা নেই তো কিছু, বাস এটাই শেষ। অলরাইট।